দেখতে পাচ্ছি সকালবেলায় হারামখোর ফজরের পরে শিয়ালদায় লাইন দিয়েছি। মিডিয়া জিজ্ঞেস করছে কোথা থেকে এসছো? আমি মালদা থেকে এসেছি। কি খাবে? ও রাজুদার পরোটা খাবে হারামখোর। 3টে পরোটা, একটা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তোর বইয়ের থেকে ভালো রাজুদা পারে কখনো? সে ব্যবসা করছে আলাদা জিনিস। আপনি বলুন সকালবেলায় ওই পরোটা খেতে পাবে, আর তুমি অফিসার 50,000 বেতন পাও। কেউ একজন বলছে না যে এই পাথরটাই যদি আমার ভাগ্য ফিরে, তুই কেন ছিঁড়া চটে বসে আছিস? ওই পাথরটা তুই পড়েলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথা বুঝতে পেরেছেন না পারেন? যেমন আপনাকে উদাহরণ দিই, আপনাদের ইমাম সাহেবদের বেতন হচ্ছে 4,000 করে। এখন একটা লোক ব্যবসা করে, সে প্রত্যেক দিন 4,000 ইনকাম করে। 3 কত হলো? 1 লাখ। কত হলো? 20। মাসে 1,20,000 ইনকাম করে, মাসে ইনারা 4,000 করে পায়। এরপর ইনাকে যদি এসে বলে হুজুর ব্যবসা একটু গোলমাল যাচ্ছে, প্রতি মাসে 1,20,000 ইনকাম হয়, এই মাসে একটু 2 মাস একটু 80,000 করে হচ্ছে, একটু বরকতের একটা তাবিজ দেন। তাবিজটা তোমার দরকার না হুজুরের আগে দরকার? আমার আগে? আমার 4,000। আচ্ছা পৃথিবীতে এরকম বুকা লোক কেউ আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি লয়, কিন্তু আমি আগে বড় লোক হবো, তারপরে আপনাকে করব। তো আমারই যদি 4,000 বেতন হয়, তা আমি বরকতের তাবিজ দিয়ে আপনাকে কি করে বড় লোক করব? যদি তাবিজে বরকত বড় লোক হওয়া যেত, তাহলে বর্ধমানের রাইস মিল গুলো তো আমাদের বাপ বেটার হতো। মার একটা করে তাবিজ আর একটা করে টেনে নেন। এইটা সমাজকে কে বুঝাবে? আমার ভাই, ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। লটারির টিকিট হারাম। যারা ভবিষ্যৎবাণী করে, যারা হাত থেকে ভবিষ্যৎ বলে, তাদেরকে যদি কেউ বিশ্বাস করে হাত দেখায়, তার আকীদা নষ্ট হবে, তার ঈমান পর্যন্ত চলে যাবে। কেন? ভাগ্যের মালিক আল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আমার বন্ধুগণ, দুঃখের বিষয় জানেন, আজকে আমরা মুসলমান হারাম কেন ছাড়তে পারছি না? সুদ কেন ছাড়তে পারছি না? অনেকজন মনে করবে ইয়াসিন সাহেব এত হক কথা বলছে, আমাদের ইমাম সাহেবরা কেন বলতে পারে না? ইমাম বললে তো সকালবেলা ইমামের চাকরি চলে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আমার চাকরি যাবার ভয় আছে। কথা বলেন, আমার চাকরি যাবার ভয় আছে? আমার ভয় নেই, কিন্তু ইমাম সাহেবকে আমি আমার বর্ধমানের ঘটনা বলছি, জায়গার নাম করব না, মোবাইলে রেকর্ডিং হচ্ছে। বর্ধমান জেলায় এমন একটা গ্রাম, রমজান মাসে মাইয়াত হয়েছে, জানাজার জায়গায় গ্রামের মোড়ল এলান করছে যারা মেহমান এসছেন খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে খালি এতটুকু বলেছেন যে শোনো, রমজান মাসে খানার এলান করা হারাম। সকালবেলা ইমামকে তারপরের দিন তাড়িয়ে দিয়েছে, মসজিদ কমিটি তাড়িয়েছে। ওই এলাকায় ঈদের 1 সপ্তাহ পরে আমি জলসা করতে গেলাম। যেমনি গেছি আমি স্টেজে বললাম, রমজান মাসে মাইয়াতের বাড়িতে খানা রান্না করা হারাম। সবাই তখন বলছে হুজুর হক কথা বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তাড়াবি। তার মানে কি? তোমাকে তো তাড়াতে পারবো না। আমাকে যদি আজকে বলে যে আপনি চলে যান, কালকে আবার যেখানে জলসা আছে এইটাই বলবো, আমার কি করতে পারিস করে। বুঝতে পেরেছেন না পারেন? আমি এই কথা বলবো হারাম হালালের কথা, তুমি মানবে মানবে না মানবে তোমার ব্যাপার। বড় কষ্ট লাগে। এই ইমামরাও বলতে পারবে হক কথা, আপনি ইমামকে বলার অধিকারটা কেড়ে নিয়েছেন। ইমামকে বাপের গোলাম মনে করতে লেগেছে সমাজ। আমরা যেভাবে বলবো সেইভাবে চলতে হবে। এইটাই হচ্ছে কিয়ামতের মারাত্মক আলামত। শুনেলেন আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে হারাম কেন ছাড়তে পারছি না? তার মেন কারণ জানেন? লোক ভাবছে আমি যতই সুদ খাই, যতই পাপ করি, জান্নাত ঠিক যাব। 2টো লাইন বার করেছে আমাদের দেশের লোক। কটা বললাম বাবা? 2টো। একটা হচ্ছে মাদ্রাসা মসজিদের জলসায় আদায় হয় না, হয় না অনেক জায়গায়। আমি পড়ছিলাম গলাইমারি জলসায়, আমার আগে এই আপনাদের মুর্শিদাবাদেরই শাহজাহান ভাই একজন বক্তা ভালো উঠেছে, সে আদায় করছিল সুর দিয়ে। তো এখন আপনারা শ্রোতা, আমি বক্তা, আপনারা সবাই আমার দিনী ভাই, ইমানদার ভাই। আমি কিন্তু কেউ কি চিনি না। এখন বক্তা আদায় করছে, একজন সুদের ব্যবসা করে একদম হারাম জানার পরেও সেই লোক উঠে এসে
হুজুরের হাতে 2000 দিল। হুজুর এখন দোয়া করছে, আহারে বান্দারে গোদাই মাঝে ছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে জান্নাতে ডুবিয়ে দিল। সে দেখলে এত ভালো জান্নাত আর কোনো হুজুর দিতে পারবে না, তাহলে আমার সুদটাই ঠিক আছে, ওষুধ ছাড়বে না। নাম্বার 2, আমাদের সমাজে মানুষ যত পাপ করে মারা যাক, মিলাদ হয় না? হয় না? অনেক জায়গায় মিলাদ হয় না? আমরা ডোম করে দেখি দেবো মিলাদ হয়। 7 দিনে মিলাদ, 3 দিনে মিলাদ, 4 দিনে মিলাদ, 40-এ মিলাদ। এই মৌলবীরা আছে 40-এ মিলাদ যদি কেউ কোরআন হাদিস থেকে এখন দলিল দিতে পারে, আমি জীবন আর বক্তব্য দেবো না। সেটা যা বটে বটে, সারা জিন্দগি সুদের উপরে জীবন কাটালো হারাম জানার পরে, সারা জিন্দগি মদের ভাটিতে জীবন কাটিয়ে দিল। বড় কষ্ট লাগে। আপনি বলছেন বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়েছি, উনি আসবেন, আমার বাপের জন্য দোয়া করে দিবেন। হুজুর আমার বাপের মিলাদ আছে, আসবেন, 10,000 টাকা দেবো, দেশি মুরগি দিয়ে ভাত দেবো। আমি এলাম, বাবারে আপেল কলা খাসির মাংস দিয়ে রুটি আর পোলাও চালিয়ে দিলাম। এরপরে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করো। দোয়া হয়ে গেল। আমি যখন চলে যাচ্ছি, গ্রামের একজন নামাজি চাচা আমাকে বললো, হুজুর কানে কানে কথা আছে। কি বাপ? যাকে জান্নাতে ভরলেন মালটা পাক্কা সুদ করছিলাম না। তোবা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম আমি তো জানতামই না, খেয়েও ফুটিয়ে দিলাম। বড় কষ্ট লাগে। আপনার মাথায় ব্রেনে আঘাত লাগবে আমার কথাটা, আপনার বুকে আঘাত লাগবে। আপনার ছেলে সারা জীবন সুদের উপরে জীবন কাটিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আমার বাপের দলিল দেবো না, আমার দাদর দলিল দেবো না। গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে বাবা? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? হাদিস খুলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচা যান, তিনি অসুস্থ অবস্থায় আছেন, জাকামদানি হচ্ছে, মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। আমার নবীজি চাচা যান উত্তর দিলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ে ফেলি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছি, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন। কোরআনে আছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবী চাচা দুনিয়া ছাড়লেন। এরপর আল্লাহর নবী বলছেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী ক্ষমা চাইছেন কার জন্য? নিজের চাচার জন্য। আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আমার চাচাদানকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। নবীজি আল্লাহ নিষেধ করলেন, তোমার চাচা বদ্দিন হয়ে মুশরিক কাফের হয়ে মারা গেছে, তার লেগে দোয়া করা যাবে না। আপনি ভেবে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিষেধ করলেন, তোমার চাচার জন্য দোয়া বন্ধ করে দাও। তাহলে আমি কোন ক্ষেতের মুলি? তোমার বেটা গাঁজার ওপরে, মদের ওপরে জীবন কাটিয়েছে, আর তুমি বলছেন হুজুর মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে দাও। তোর হুজুর মার খাবে আর তুইও খাবি, রেডি থাক। চলুন, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় বাবা? জোরে বলুন, ফরজ। আজকে দুঃখ লাগে আমাদের সমাজে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজি পড়ে না। আবার নামাজি 3টে কোয়ালিটি আছে, যেগুলো আছে, যে নামাজি আছে তার 3টে কোয়ালিটি। একটা হচ্ছে 5 ওয়াক্তের আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে জুম্মা, আর একটা হচ্ছে ঈদ আর বকরা ঈদ। ঈদের দিনে, ঈদের ময়দানে সব থেকে লাপাই কারা বেশি? হ্যাঁ, ওই মাল কটায় জীবনে জানে না, শুধুমাত্র ঈদের দিনে যাবে।
দিয়ে পেছনে কাতার হুজুর নিয়তটা একটু বলে দেন তো। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ যা। আমি যেখানে নামাজ পড়াই 20,000 লোক নামাজ পড়ে, আমাকে একজন উঠে এসে বলছে হুজুর একটু নিয়তটা বলবো। আমি মোটেই বলবো না, আমার কি করতে পারবি বল। আমি বলবো, বলছে বলো। আমি দরুদ শরীফ জানিস? হাতে হাতে রুকু সিজদায় কি পড়তে হয় জানি না। তুই গিয়ে খালি মাথা ঠকতর হয়ে যাবে। সাদা লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা গেঞ্জি, সাদা আন্ডার প্যান্ট, আতর লাগিয়ে চলে এসছে। কিন্তু দুঃখ কি, তোয়ালিটা শাশুড়ি, জামা শাশুড়ি, গেঞ্জি শাশুড়ি, আন্ডার প্যান্ট শাশুড়ি, লুঙ্গি শাশুড়ির। বললে তোর কি আছে? বলছে আমার কিছু নাই, ন্যাং তো লোকটা খালি আমি। দিয়েও জান্নাতে হারাম করতু হিজড়ে, তুই মরদ কি করে হলি? 20 রমজান থেকে বউকে বলছে ফোন খান লাগা না। বলে কেন গো? বলে ঈদিটা এখনো এলো না, যে ঈদি লিবে হারাম খোর। আর অনেক বিয়াই বিয়ান আছে, বেটার বিয়ে দিয়েছে, বেটাকে বলছে ফোনটা করলি কেন? বিয়ানরা সেমুই পাঠাবে। তুই এমন বেটা পয়দা করেছো, তুমি হিজড়ে পয়দা করেছো, সেমুই কিনার পয়সা নাই, বিয়ানের সেমুইও ঈদ করবে। নাউজুবিল্লাহ, বড় কষ্ট লাগে এই নামাজি। আর একটা আছে, তারা জীবনে নামাজ পড়ে না, কিন্তু দুঃখের বিষয় চায়ের দোকানে তাদের ফুটানি আলাদা। সকালবেলায় নামাজিরা দাঁড়িয়েছে, ইমাম সাহেব গেছে, ভাই নামাজ পড়ো না কেন? ও নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে ইমানটা আমারই ভালো আছে, এরকম মাল আছে না? নাই গাদা, নামাজ পড়তে না পারি, ইমান তোমাদের থেকেই ভালো আছে। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, যে মা বোনেরা মনে করছেন আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু ইমান আমার ভালো, যে ভাইরা মনে করছেন আমি নামাজ না পড়তে পারি, ইমানটা আমার ভালো আছে, তারা শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। কোরআন বলছে তারা কিভাবে জাহান্নামে যাবে, শুনে রেখে দেন। ভালো কাজ করেছে, সব করেছে, সে দাবি করেছে আমি ইমানটা আমার ঠিক আছে, আমি নামাজ না পড়তে পারি, তারা কিভাবে জাহান্নামে যাবে? আল্লাহ কোরআনে বললেন একটা দল জান্নাতের দিকে যাবে আর এক দল জাহান্নামের দিকে যাবে। কোরআন বলছে, আল্লাহ তাআলা কোরআনে বললেন এই জান্নাতীরা জাহান্নামের দিকে দাঁড় করিয়ে দেবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ কারণ? তারা উত্তর দেবে 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। বড় কষ্টের সঙ্গে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা এতিম মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে সাথ দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আমার আল্লাহ কোরআনে 21 পারা সূরা সিজদা, যখন জাহান্নামকে টেনে আনা হবে 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে থাকবে, আর জাহান্নাম তর্জন গর্জন দেবে, লিলিহানসিকা আগুন উপর দিকে উঠবে। কোরআনে আছে তখন জাহান্নামীরা, যারা জাহান্নামী হবে তারা তখন দেখতে পাবে জাহান্নামের তর্জন গর্জন। কোরআনে আছে তারা তখন আল্লাহর কাছে অঙ্গীকার করে বলবে, রব্বানা ইয়াবসারনা ওয়াসামিনা ফারজিনা নামাল সলিহা ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নাম দেখতে পেলাম, তার লিলিহানসিকা দেখতে পাচ্ছি, গর্জন শুনতে পাচ্ছি, আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ উত্তর দেবেন, লাম লান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। হে আমার নবী বলে দাও, তখন আমি উত্তর দেব জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। তখন সেই জাহান্নামীরা তখন দুঃখের সঙ্গে বলবে,
ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের ভাগ্যটা কত ভালো হতো। তখন তারা দুঃখ প্রকাশ করবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা মানুষ না হয়ে মাটি হলে কত মঙ্গল হতো। আমার ভাই সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। হাতটা তুলেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ দুঃখটা কোথায় জানেন? যেদিনে বাবরি মসজিদ ভেঙে গেল সেদিনে মুসলিমদের যুবকরা ফেসবুক, টুইটার, গোটা মোবাইল, ইনস্টাগ্রাম, গোটা মোবাইলে কাঁদতে শুরু করে দিয়েছে। কি বলে কাঁদছে? যে আমরা আমাদের বাবরি চলে গেল। অনেকজন পোস্ট করছে, হাই রে মুসলমান, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি বাড়ির পাশে মসজিদ জীবনে নামাজ পড়তে যাও না। আপনাকে দেখিয়ে দেবো মুসলমান নিজেকে দাবি করছে, মসজিদে বাজারে বসে আছে, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে, আজান হচ্ছে, নামাজ পড়তে যায় না। তাকে যখন ইমাম কিংবা আলেমরা, নামাজিরা বলে ভাই নামাজ পড়ো না কেন, তারা উত্তর দেয় আমাদের সময় হয় না। ঠিক বললাম না ভুল বললাম?